নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে কুড়মুড়ে মিনি প্যাটিস তৈরি করে দেখাবো, যেটা চা তৈরির আগেই করে ফেলতে পারবে, এতটাই সহজ তৈরি করা। আর এইভাবে বানিয়ে তোমরা 1 মাস জুড়ে রেখে দিতে পারবে, যখন ইচ্ছা হবে বার করে মন চাইবে তখন খেতে পারবে। আর কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখো। প্রত্যেকটা লেয়ার যুক্ত হবে আর খুব মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। তোমরা আর বাইরে কিনে খেতে হবে না, তোমাদের বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখো এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে নিলাম 1 টিস্পুন মতো জোয়ান। জোয়ানটা হাতে করে এইভাবে একটু ঘষে দিচ্ছি। জোয়ানটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো দেবো অল্প নুন, আর অল্প দিচ্ছি একটুখানি কালো জিরে। কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের পছন্দ হলে দিও, পছন্দ না হলে নাও দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। ময়দা যত ভালো করে ময়াম দেওয়া হবে, এই প্যাটিসগুলো ততটাই ক্রিস্পি আর মুচমুচে হবে। দেখো ময়াম দিয়ে নিয়েছি, এইভাবে হাতে করে মুঠো করলে মুঠো হয়ে যাবে, ভাঙলে এরকম ঝরঝরে হয়ে পড়ে যাবে। ময়দায় ময়ামটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও করব না, আবার একদম নরম করব না, মিডিয়াম গড়াতে যেমন আমরা লুচি পরোটার ডো মাখি সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো ডো তো তৈরি করা হয়ে গেছে। ডোটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে এদিকে আমি একটা ক্রিম তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিলাম 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখানে ছোট চামচে 3 চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। ঘিয়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু মেশানোর সময় অসুবিধা হবে, তারপরে দেখো মিশিয়ে নিলে এইভাবে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। যদি পারো তোমরা ঘরেতে যদি ঘি থাকে ঘি দিয়ে এটা তৈরি করার চেষ্টা করো, তাহলে প্যাটিসগুলো খুবই মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়, আর বেশ লেয়ারযুক্ত তৈরি হবে। এদিকে ময়দাটা দেখো মেখে রেখেছিলাম, ময়দাটা আরেকটু ভালো করে মেখে নিলাম। ময়দা মেখে নেওয়ার পর ময়দা থেকে এবার ছোটো ছোটো আমি লেচি কেটে নিচ্ছি। যেমন রুটির লেচি কাটি সেরকমই সাইজের লেচি কেটে নিতে হবে। এবার লেচিগুলো হাতে করে নিয়ে একটু সমান করে গোল গোল করে নিচ্ছি। লেচিগুলো সব হাতে করে এইভাবে করে গোল করে সমান করে নিয়েছি। বেলন চাকি নিয়েছি, বেলন চাকির মধ্যে একটা লেচি দিলাম। এবার ওপর দিয়ে অল্প একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এবার যেমন রুটি বেলি আমরা, তেমনই একটা বড় করে রুটি বেলে নেব। যতটা পাতলা করা যায় সেইভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। প্যাটিসের জন্য এইভাবে রুটি যদি পাতলা করে যত বেলা হবে, তত কিন্তু প্যাটিসগুলো লেয়ারযুক্ত হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পাতলা করেছি রুটিটা। একই রকমভাবে আবারও একটা রুটি বেলে নেব। প্রথমে অল্প একটুখানি ময়দা দিয়ে নিলাম, আবারও একটা লেচি নিয়ে খুব ভালো করে বড় সাইজের করে একটা রুটি বেলে নিতে হবে। দেখো একই রকমভাবে আমি এখানে 5 থেকে 6টা রুটি বেলে নিয়েছি। প্যাটিস তৈরির আসল কাজ হচ্ছে এই সময় যে রুটি করে রেখেছিলাম, মানে রুটিটা বেলে রেখেছিলাম একটা, সেই রুটির মধ্যে যে ক্রিমটা রেখেছিলাম, ক্রিমটা প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো রুটিটাতে সমানভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা যে কোনো ব্রাশের সাহায্যেও করতে পারো, অথবা হাতে করে এইভাবে পুরোটাতে মাখিয়ে নিতে হবে। ক্রিমটা মাখিয়ে নিয়েছি, এবার অল্প একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। হালকা করে ময়দা ছিটিয়ে দিতে হবে, খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু করে ময়দা নিয়ে ছিটিয়ে দিতে হবে। এর ওপরে আবারও একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে করে করে পরপর আমি 3 থেকে 4টে রুটি দিয়ে দেব। তোমরা যদি বেশি বড় বা মোটাও তৈরি করতে চাও, তাহলে 4 থেকে 5টাও দিতে পারো, অথবা 3টে কি 4টে দিলেও হয়ে যাবে। একই রকমভাবে আবারও একটা রুটি দিচ্ছি, একটু করে ক্রিমটা মাখিয়ে নেব, আর একটু করে ময়দা ছিটিয়ে দেবো। এইভাবে করে আমি পরপর 5টা রুটি দিয়ে তৈরি করে নিয়েছি। ওপরে আবারও ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার এটাকে ভাঁজ করে নেব। প্রথমে এই ধারটা এইভাবে করে ভাঁজ করে নিলাম, আবারও একটুখানি এই ধারটা ক্রিমটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে এই পাশ থেকে এইভাবে করে মুড়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো, তোমরা একবার দেখলেই কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে, আর তৈরি করা খুবই সোজা। আবারও একটুখানি ক্রিম মাখিয়ে ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম। এবার এইটাকে এইভাবে করে ভাঁজ করে দিলাম। যে রুটিগুলো বেলেছিলাম, রুটিটাকে আবার 3 থেকে 4 ভাঁজ করে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এবার এটা দেখো একটা চৌকো শেপ হয়ে গেল। এই চৌকো শেপটা এবার আস্তে আস্তে হাতে করে একটুখানি চেপে চেপে দিচ্ছি। এবার হালকা হাতে এইটাকে একটা বড় চৌকো শেপের রুটি বেলে নিতে হবে। খুব বেশি মোটা হলে বেলতে গেলেই তখন একটু অসুবিধা হবে। তোমরা চাইলে 3টে রুটি দিয়েও প্রথমে তৈরি করে নিতে পারো।
দেখো এইভাবে করে বড় একটা চৌকো শেপের রুটি আমি বেলে নিয়েছি বেশ মোটা করে। এবার তোমরা চার ধারটা সমান করে কেটে নিতেও পারো। দেখো আমার এই ধারগুলো সমান আছে বলে আমি কাটলাম না, ছুরি দিয়ে একবারে লম্বা লম্বা প্যাটিসের শেপ কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা করে করে কেটে নিতে হবে। একটু অসমান হয়ে আছে বলে আমি এই দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো ফেলে দেওয়ার কিছু নেই, এইগুলো ভেজে নিলেও একই রকমভাবে তৈরি হবে। দেখতে ভালো লাগার জন্য আমি একই রকম শেপের করে নিচ্ছি। কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখো। ঠিক এরকম ছোটও তৈরি করতে পারো তোমরা, তোমাদের পছন্দ মতো বড় সাইজেরও তৈরি করে নিতে পারবে। লেয়ারগুলো কত সুন্দরভাবে এখনই বোঝা যাচ্ছে দেখো। আর এটা ভাজার পর তো আরও সুন্দর হবে, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একবার হলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমি যেভাবে বানালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব গরম করার প্রয়োজন নেই, হালকা একদম মানে আঙুল ডুবিয়ে রাখতে পারবে এরকম গরম করলেই হবে। এবার প্যাটিসের টুকরোগুলো কিছু দিয়ে দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন বুজবুজি কাটছে, মানে বাবলসের মতো ফুটে উঠছে দেখছো। এইরকম গরম প্যাটিসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, একদম লো করে রাখতে হবে। আর প্যাটিসগুলো দেখো যেই ভাজা হচ্ছে এক পিঠ, আর আপনি নিজে থেকে কেমন উল্টিয়ে যাচ্ছে। আর কতটা লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখো, লেয়ারগুলো সমস্ত দেখো ছেড়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার একদম বোঝা যাচ্ছে, আর এতটাই মুচমুচে আর ক্রিস্পি হচ্ছে দেখো, লেয়ারগুলো অর্ধেকটা করে মানে ছেড়ে যাচ্ছে। আমি যে মোটা মোটাভাবে করেছিলাম দেখো সেগুলো ভেঙে গিয়ে মানে লেয়ার থেকে খুলে গিয়ে ছোট ছোট হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠে এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা একটু লাল লাল করেও ভেজে নিতে পারো, সাদা সাদা করেও ভেজে নিতে পারো। দেখো এগুলো কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না, মিডিয়াম থেকে লো আঁচেই ভেজে নিতে হবে, তবেই প্যাটিসগুলো মুচমুচে আর ক্রিস্পি হবে। এই ব্যাচটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। পরের ব্যাচটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নেবে প্রথমে, তারপর গ্যাসটা জ্বালিয়ে একদম লো আঁচে করে দিতে হবে। একই রকমভাবে দেখো সমস্ত প্যাটিস ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে আর লেয়ারযুক্ত হয়েছে দেখো। মিনি প্যাটিসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।